নেবেন নেবেন না সেটা আপনার ব্যাপার, তাতে কম্বল বেচাতে আসে। তো আমার কথা তদ্রূপ, আমি দিতে এসেছি, নেবেন নেবেন না সেটা আপনার ব্যাপার। আমি কিন্তু ফিরিও না, বিক্রি করার মাল। ডাক্তার মানুষ, বিক্রি করে খাই যেখানে সেখানে। শুধু এপার নয় ওপারও গান করি আমি। জিতেন সরকার, জিতেন সরকার নাম দিলেই আপনি অনেক গান পাবেন। জিতেন সরকার নাম দিলে অনেকগুলো পালা পাবেন, প্রশ্ন উত্তর গান পাবেন। তো আপনাদের মাঝে এসেছি শুধু চরণ দর্শন জন্য। তাই কানকে ব্যবহার করছেন শ্রবণ শক্তির মধ্য দিয়ে, নাককে ব্যবহার করছেন ঘ্রাণের মধ্য দিয়ে, ঘ্রাণ নিচ্ছেন। যেমন ভালোটা নিচ্ছেন, বা এত সুন্দর ফুল, এখানে খারাপটাও নিচ্ছেন। মুখটা যেমন আপনারা ভালো মন্দ দুইটি খাচ্ছেন, কখনো খারাপ, কখনো মন্দ, কখনো ভালো কথা, কখনো ছন্দ বলছেন। কিন্তু যেমন ভালো কথা বলা যায়, তেমন খারাপটাও ভালো, খারাপটাও ব্যবহার করা জায়গা কিন্তু একটা। হাত দিয়ে যেমন আপনারা খারাপ জিনিস ব্যবহার করছেন, ধরাধরি করছেন, নাড়ানাড়ি করছেন, শুধু আপনারা নয় আমি সব, তেমন ভালোটাও কিন্তু ভক্তিও দেওয়া যায়, বাবা মার পূজাও করা যায়, সেবা শান্তিও করা যায়। ব্যবহার কেমন করবেন না সেটা আপনার উপর, নিজের উপর। যেমন পাটা খারাপ জায়গায় যাচ্ছে, সেই পাটা কিন্তু মন্দিরেও যাওয়া যায়। আপনি ব্যবহার করবেন কেমন সেটা নির্ভর করবে নিজের কাছে বা গুরুর কাছে, সৎ গুরুর কাছে। তাই এখানেই গানটি ধরলাম। কে গানটি গাইলেন? গানটি গাইলেন আমাদের 14টা কবি আছেন, বড় বড় কবি। 14 জন কবি আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরকম ধরে 14 জন গুরু আছে। তার মধ্যে মুকুন্দ দাস, ইনার বাড়ি হচ্ছেন রায়গঞ্জ, সুহাসগন্ধাম, লালন মঞ্চের পাশে, তার পশ্চিম পাশে উনার বাড়ি। উনার একটা, যখন আপনি রায়গঞ্জ থেকে সুভাষগঞ্জে যাবেন, বিশাল একটা তার মূর্তি তৈরি করানো আছে। উনি মুকুন্দ দাস, একজন 14 জন কবির মধ্যে এই মুকুন্দ দাসের গানটি পথ নিয়ে আরম্ভ করলাম। সকলের শ্রীচরণে প্রণাম জানিয়ে, কোথায় সুরে ছন্দে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। কি বলছেন মুকুন্দ দাস, শ্রবণ করুন। তোমার খাই তোমার পরি, তোমার তৌকিল নারী চারি। তো এই দাদারা যদি মাকে চিনে, তাহলে মাকে প্রণাম করবে, অবশ্যই প্রণাম করবে। কেমন প্রণাম করবে? তার বস্তুগুলো তো, তার দেওয়া তো বস্তু। তাহলে মায়ের চার, বাবার চার, গুরুর দেওয়া 10। গুরু ছাড়া নেই। মাতৃগর্ভে আরম্ভ করে পৃথিবীতেই হলো গুরুময়। তাহলে মায়ের চার, বাবার চার, গুরুর দেওয়া 10। 18 মোকাম খেলছে এই দেহের মধ্যে মহারস বা দেহখানা বস। তাহলে তোমার খাই তোমার পরি, তোমার তহবিল দেহের মধ্যে নাড়াচাড়া করি। তোমার খাই তোমার ভরি, তোমার তহবিল নারী চারি। আমি তোমার তহবিল নারী চারি, আমি তোমার তহবিল, আমি তোমার তহবিল নারী চারি। তোমায় চিনলাম না। কি খারাপ বলছি না মিথ্যা বলছি কথাটা? ওর তহবিল গুলো ব্যবহার করছি, তারে চিনলাম না, ডাকলাম না, বুঝতে পারলাম না। তোমায় ডাকতে কেন নয়ন ঝরে না, তোমার ডাকতে কেন নয়ন ঝরে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
ভাই বন্ধু দ্বারা শত কেউ নেই প্রভু তোমার মতো। জীবনটা এরকম নয়, নিজের চেহারাটাকে নিজে কখনো খারাপ ভাববেন না, কারণ গড়েছে বাবা মা ভগবান। নিজের দেহকে কখনো দুর্বল ভাববেন না, খারাপ ভাববেন না। আর যদি খারাপও ভাবেন তাহলে গুরু ধরুন, একটা ভালো গুরু সৎগুরু ধরিয়া দেহ তত্ত্ব জানিয়া আয়না দেখবেন নিজের চেহারাটা বিধি স্বাদের করেছে, একখান আয়না কর্মগুণে দেখা যায় না। নিজের কোটি কোটি টাকা থাক কিন্তু চেহারাটা দেখতে গেলে একটা বড় গ্লাস লাগে, আয়না লাগে। যেমন আয়না লাগে নিজের চেহারাটা দেখতে, তাই গোটা দেহটা স্বরূপ জানতে গেলে একটা ভালো গুরুর দরকার, যে আপনাকে চিনাইয়ে দেবে আপনার চোখ, আপনার হাত, আপনার পা, আপনার মুখ, আপনার শরীর, আপনার দেহটাকে ব্যবহার কেমন করবেন এটা একমাত্র গুরুর উপর নির্ভর করবে। আর গুরু ছাড়া এই দেহটাকে জানতে পারবেন না। যেমন আয়না লাগে এই দেহটার স্বরূপ আপনি নিজে নিজেকে জানতে পারে না, তাই একে অপরকে আমরা বদনাম করি হো হো হো, কিন্তু নিজের চেহারাটা যদি দেখতে পারতাম না, নাহলে নিজেই কি। কথাগুলো মন দিয়ে শুনুন, এর নাম বাউল গান, আপনাদের উপর নির্ভর করবে। যদি আপনারা মনে করেন এই গানের পর উত্তরটা দেব তাহলে বসে যাব, আর যদি মনে করেন দুটা কথা বলবো দুটা শুনবো তাহলে আমি গাওয়ার চেষ্টা করব। ভাই বন্ধু দ্বারা শত কেউ নেই প্রভুর মতো। ভাই বন্ধু দ্বারা শত কেউ নেই দয়াল তোমার মতো। আমি হলাম না তোমার অনুগত, আমি হলাম না তোমার অনুগত, হতে পারলাম না। ডাকতে কেন নয়ন ঝরে না তোমার, ডাকতে কেন নয়ন ঝরে না। একবার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। মুকুন্দ দাস বলছে হরি, নিদান কালে যেন তোমায় ডাকতে পারি। মুকুন্দ দাস বলছে হরি, নিদান কালে তোমায় যেন ডাকতে পারি। তুমি পামে লই রাই কিশোরী, তুমি পামে লই, তুমি পামে লই রাই কিশোরী, চরণ দিতে ভুলো না। সকলের শ্রীচরণে ডাকতে কেন নয়ন ঝরে না তোমার, ডাকতে কেন নয়ন ঝরে না তোমার, ডাকতে কেন নয়ন ঝরে না, ডাকতে কেন নয়ন ঝরে না। সময়ও লাগবে, এর পরের পালায় দেখা যাবে ওরে জবাবটা দেয়, তাও দুইটে গানে জবাবটা দিতে হবে।